আপনাদের সকলকে স্বাগত জানাই চার্ট রেড একাডেমিতে। এবং আমাদের একাডেমির ক্লাস শুরু হয়ে গেছে। আর আজকে আমি সোশ্যাল মিডিয়াতে যে স্ক্যামগুলো হয় তার মধ্যে একটি অন্যতম স্ক্যামকে নিয়ে আলোচনা করব, এবং এই স্ক্যাম কিভাবে হয় এবং সেম স্ক্যাম কিভাবে শেয়ার মার্কেটে হয় সেটাও আমি আজকের এই ক্লাসে তুলে ধরতে চাই। তো ওকে, আমরা শুরু করছি আমাদের ক্লাস। তো এমনটা আপনাদের সঙ্গেও হয়েছে বা আপনাদের প্রতিবেশীর সঙ্গে কারো না কারোর সঙ্গে এমনটা হয়েছে যে টেলিগ্রাম চ্যানেলে অনেকে মেসেজ করে যে 100 টাকা পাঠান তাহলে 200 টাকা ফেরত পাবেন, 200 টাকা পাঠান তাহলে আপনারা 400 টাকা ফেরত পাবেন, তাই না? তো এই রকম ভাবে তারা স্ক্যাম করে। কিছুদিন পূর্বে আমি একটা নিউজ শুনেছিলাম যেখানে পুলিশ এই কেসে ফেঁসে গেছিল। তারা 1 লক্ষ টাকা স্ক্যামারদের পাঠিয়েছিল এবং তার পরিবর্তে তাকে 2 লক্ষ টাকা দিয়েছিল। 2 লক্ষ টাকা পাঠিয়েছিল, তার পরিবর্তে তাকে 4 লক্ষ টাকা দিয়েছিল, তাই না? তারপরে কি হলো, একেবারে লোভে পড়ে গিয়ে তারপরে সে কি করলো যে 25 লক্ষ টাকা একেবারে পাঠিয়ে দিল। 25 লক্ষ টাকা সেন্ড করার পরে কিন্তু আর 50 লক্ষ তার অ্যাকাউন্টে আসেনি, তাই না? তো এই ধরনের স্ক্যাম মার্কেটে রয়েছে, অনেক ধরনের স্ক্যাম রয়েছে। তাহলে আমরা এক এক করে এক্সপোজ করতে চাই। তো এই স্ক্যামটা শেয়ার মার্কেটের মধ্যে হয়, সেটা কিভাবে হয় সেটা আমরা আজকে আলোচনা করতে চাই। তো শেয়ার মার্কেটের ব্যাপারে যখন আমরা আলোচনা করতে যাচ্ছি তখন আমরা একটা বেসিক জিনিস আলোচনা করে নিই যে মার্কেট অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে, তাই না? যখন এসেছি নলেজ কিছু দিয়ে যাব। দেখুন, শেয়ার মার্কেট সম্পূর্ণরূপে চলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে। মনে করুন, একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন রমজান মাস যখন আসে তখন কি হয়, খেজুরের দাম বেড়ে যায়, তারপরে তরমুজের দাম বেড়ে যায়। তো বিভিন্ন রমজান ইফতারের সময় যে খাবারগুলো প্রয়োজন সেই খাবারগুলোর দাম বেড়ে যায়, তাই না? তো এটা আমাদের স্মৃতিতে থেকে গেল যে রমজান মাস যখনই আসে তখন কি হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো এইখানে আমরা কি করতে পারি, রমজান মাস আসার পূর্বে আমরা তরমুজ, খেজুর, আখরোট এগুলো আমরা জমা করে রেখে দিতে পারি, এবং মাল যখন আমরা কিনে নিলাম তারপরে রমজান মাসে আমরা বিক্রি করব, তখন কিন্তু আমরা বেশি দামে সেটা বিক্রি করতে পারবো, তাই না? কারণ সেই সময়ে কি রয়েছে, যে খেজুরের ডিমান্ড রয়েছে, তরমুজের ডিমান্ড রয়েছে, বরফের ডিমান্ড রয়েছে, তাই না? তো সেই ডিমান্ড থাকার কারণে কি হবে, সেই যে খেজুরের দামটা অটোমেটিক ভাবে বেড়ে যাবে, কারণ মার্কেটে ডিমান্ড বেড়ে গেছে এবং সাপ্লাই লিমিটেড হয়ে গেছে, তাই না? তো সাপ্লাই যখনই লিমিটেড হয়ে যাবে তখন সেই প্রোডাক্টের বা কারেন্সির বা স্টকের দামটা কিন্তু বেড়ে যায়। তো দুই রকম ভাবে শেয়ার মার্কেটের সাপ্লাই এবং ডিমান্ড দেখতে হয়। একটা হচ্ছে হরিজন্টালি, যে মার্কেট একটা লেভেল থেকে উপরে গেল, তারপরে মার্কেট কি করলো, আবার নিচে এলো, এবং যেই লেভেল থেকে মার্কেট উপরে গিয়েছিল ঠিক সেই লেভেলে মার্কেট এলো, এবং আসার পরে এই জায়গা থেকে আবার রিয়াক্ট করলো। রিয়াক্ট করার পরে এখানে আমরা কি নোটিস করলাম, যে মার্কেট এই সেম লেভেল থেকে এখান থেকে আবার এইভাবে 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 পড়ে গেল, তাই না? তো এইখানে আমরা পেয়ে গেলাম এ এবং বি পয়েন্ট। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো এটাকে এ এন্ড বি, এটাকে আমরা কি করি, যে একসঙ্গে একটা আমরা লাইন লাগিয়ে দিই, তাই না? এই লাইন লাগিয়ে দিলাম। তো এ আর বি এটা হয়ে গেল আমাদের ডিমান্ড জোন, অর্থাৎ মার্কেট যখনই এই জায়গায় এ পয়েন্টে আসছে তখনই মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাচ্ছে, তাই না? তো আর এটা হয়ে গেল আমাদের সাপ্লাই জোন, সাপ্লাই, এটা হয়ে গেল আমাদের সাপ্লাই জোন, আর এটা হয়ে গেল আমাদের ডিমান্ড জোন। তো উপরেরটা সাপ্লাই, নিচেরটা হয়ে গেল ডিমান্ড জোন। তো আমাদের স্মৃতিতে কি থেকে গেছে, যেমন রমজান মাসে আবার আসলে খেজুরের দাম বেড়ে যায়, ঠিক তেমনই ভাবে এটা মনে করুন যে রিলায়েন্সের স্টক, এটা ঠিক আছে, রিলায়েন্সের দাম যখনই বি পয়েন্টে আসছে তখনই এর দাম কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, তো আমাদের স্মৃতিতে কি আছে, যে বি পয়েন্টে যদি মার্কেট আবার ঘুরে আসে, অর্থাৎ এখান থেকে মার্কেট যদি, অর্থাৎ এখান থেকে সাপ্লাই জোন থেকে মার্কেট যদি আবার বি পয়েন্টে আসে, আমাদের পূর্ব প্রেডিকশনের মতো এটাই থাকবে যে মার্কেট এখান থেকে বাউন্স করতে পারে, অর্থাৎ এখান থেকে রিলায়েন্সের দাম বাড়তে পারে, তাই না? তো এইভাবে সাপ্লাই এবং ডিমান্ড জোন কাজ করে, তাই না? তো এটা হয়ে গেল এক ধরনের সাপ্লাই ডিমান্ড জোন। এবং আমি আপনাদের আরেকটা জোন দেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ টপিক, মিস করবেন না, কারণ এই জিনিসটা যদি বুঝে নেন তাহলে আপনি পুরো মার্কেটকে বুঝে যাবেন এবং পুরো মার্কেটকে আপনি প্রেডিক্ট করতে পারবেন। অর্থাৎ মার্কেট কিভাবে মুভমেন্ট করছে তার যে চার্টের যে রিডিংটা, সেই চার্টটাকে আপনি রিড করতে পারবেন, এবং এটা আপনার অ্যানালিসিসের ক্ষেত্রেও সহায়তা হবে, প্লাস আপনি যদি ট্রেড করতে চান তাহলে ট্রেডিং এর ক্ষেত্রেও অনেকটাই সহায়ক হবে। এবার এইখানে দেখুন,
যে মার্কেট এই জায়গাতে ওপেন হলে মনে করুন এটা বিটকয়েনের চার্ট, মনে করুন এটা বিটকয়েনের চার্ট, ওকে। আর মার্কেট ফার্স্ট টাইম এখান থেকে উপরে গিয়ে একটা হাই লাগিয়েছিল, হাই লাগানোর পরে মার্কেট নিচে এলো এবং এই জায়গাতে একটা বি পয়েন্ট ক্রিয়েট করে দিল। তো আমাদের কাজ কি হচ্ছে যে এ আর বি কে কানেক্ট করে দেওয়া, কানেক্ট করে দিলাম। তো আমরা পেয়ে গেলাম কি, এটা হয়ে গেল ডিমান্ড জোন, অর্থাৎ যে জায়গা থেকে বিটকয়েনের দাম বাড়ছে সেই জায়গাটা হয়ে গেল ডিমান্ড জোন। তো আমরা এ এবং বি পয়েন্ট পেয়ে গেলাম, তো এটা হয়ে গেল আমাদের ডিমান্ড জোন। তো আমাদের পূর্ব প্রেডিকশন অনুযায়ী এটাই থাকবে যে বি পয়েন্টে যদি আর একবার মার্কেট আসে তাহলে সি পয়েন্ট এখানে ক্রিয়েট হতে পারে, ওকে। বি পয়েন্টে মার্কেট যদি এখানে উপরে গিয়ে আবার নিচে আসে তাহলে এই জায়গাতে সি পয়েন্ট ক্রিয়েট হতে পারে, এটাই প্রেডিকশন থাকবে। আর এই জায়গায় আমরা বাইং বা সেলিং অপরচুনিটি দেখতে পারি, সেটা কারেন্ট মার্কেট কন্ডিশনের উপরে পুরোপুরি ডিপেন্ড করবে, ওকে। অনেক কিছু সেটআপ আছে, একটা ভিডিওতে বলা সম্ভব হবে না, তবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করেই যাব। তো এইবার দেখুন, এটা হয়ে গেল আমাদের ডিমান্ড জোন, ওকে। এটা হয়ে গেল, নিচেরটা হয়ে গেল ডিমান্ড জোন। যখন যখন এই ট্রেন্ড লাইনে মার্কেট আসবে তখন তখন আমরা বাই করতে পারি, আবার এখানে আসবে আবার বাই করতে পারি, ওকে। এটা হয়ে গেল। এইবার কোন একটা পয়েন্ট রয়েছে যেখান থেকে মার্কেট বারবার নিচে চলে আসছে, বারবার নিচে চলে আসছে, বারবার নিচে চলে আসছে, তাহলে আমরা যদি পয়েন্ট দেখি একটা, এটাকে আমরা যদি এ পয়েন্ট করি আর এটাকে যদি আমরা বি পয়েন্ট করে একটা ট্রেন্ড লাইন লাগাই তাহলে কিন্তু আমাদের লাইন লেগে যাবে, ওকে। একটু আঁকা বাঁকা হলো, কোনো সমস্যা নেই, আপনি বুঝতে পারলেই হলো। তো এখানে দেখুন, এ পয়েন্টে যখনই মার্কেট নিচে আসছে, মার্কেট নিচে যাচ্ছে, তখনই মার্কেট নিচে পড়ে যাচ্ছে, তাই না? তো ঠিক বি পয়েন্টেও যখন মার্কেট এলো তখন আবার নিচে চলে এলো। তো এটা আমাদের কনফার্ম হয়ে গেল যে এটা হলো একটা সাপ্লাই জোন, ওকে, সাপ্লাই জোন। অর্থাৎ মার্কেট এখানে এলেই সেই বিটকয়েনের প্রাইস হোক বা রিলায়েন্সের প্রাইস হোক, কোনো স্টকের প্রাইস হোক, তার প্রাইসটা কিন্তু কমে যাবে, অর্থাৎ দাম কমতে শুরু করবে। তো ঠিক তেমনই আমরা যদি দেখলাম যে সি পয়েন্টে যখন মার্কেট এলো এখান থেকে কিন্তু এর দামটা কমতে শুরু করলো, তাই না? তো এইভাবে শেয়ার মার্কেটে সাপ্লাই এবং ডিমান্ড কাজ করে গাইস। তো এইবার কথা হচ্ছে যে আপনাদের সঙ্গে স্ক্যামটা কখন হয়, তাই না? আমি যে উদাহরণটা দিলাম যে 1 লাখ দিলে 2 লাখ পাওয়া যাচ্ছে, 2 লাখ দিলে 4 লাখ পাওয়া যাচ্ছে, 8 লাখ দিলে 16 লাখ পাওয়া যাচ্ছে। যখন 16 লাখ আপনি পে করলেন তখন কিন্তু আপনার কাছে আর সেই টেলিগ্রাম আইডির মাধ্যমে টাকা এলো না, আপনার 16 লক্ষ টাকা নষ্ট হয়ে গেল, তাই না? আমাদের গ্রুপে একজন রয়েছে সম্ভবত গুজরাটের, তার সঙ্গে একটা স্ক্যাম হয়েছে। সে 6 লক্ষ টাকা পাঠিয়েছিল এবং 6 লক্ষর পরিবর্তে 12 লক্ষ টাকা তাকে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছিল, সে আমার কন্ট্যাক্ট লিস্টেও রয়েছে। তো 12 লক্ষ টাকা পর্যন্ত দিয়ে দিয়েছে। তো কোন পরিমাণে বিশ্বাস জেতার চেষ্টা করছে স্ক্যামাররা, যাতে করে আপনি তার উপরে বিশ্বাস করে আপনি একটা বড় একটা অ্যামাউন্ট, লক্ষ টাকা বা কোটি টাকা তাকে সেন্ড করে দেন এই আশায় যে আমার টাকা ডবল হয়ে যাবে, তাই না? তো শেয়ার মার্কেট হোক বা আমাদের নর্মাল লাইফ হোক, স্ক্যামাররা সবসময় চেষ্টা করে যে আপনার বিশ্বাসকে জেতা। এবার বিশ্বাসকে কিভাবে জেতে এটা বুঝুন। সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এটা বুঝে গেলেন। এখানে স্মার্ট প্লেয়ার বলে একটা শব্দ আছে, স্মার্ট মানি, অর্থাৎ যারা মার্কেটকে মুভমেন্ট করায়। যেমন বড় বড় ইনস্টিটিউশন রয়েছে, বড় বড় ব্যাংকস রয়েছে। আমরা যে বাইং করি ছোটখাটো অ্যামাউন্ট দিয়ে 1000, 2000 বা 1 লক্ষ 2 লক্ষ দিয়ে, এতে মার্কেটে কোনো এফেক্ট পড়ে না। যখনই ব্যাংক বাই করবে, যখনই ইনস্টিটিউশন বাই করবে, তখনই মার্কেট এখান থেকে এখানে যাবে, ওকে। তো তারাই মুভমেন্ট করায়। তো তারা কিভাবে যারা রিটেল ইনভেস্টর রয়েছে তাদের ট্রাস্টকে জিতে নেয় এবং ট্রাস্ট নেওয়ার পরে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কিভাবে করে দেখুন। মার্কেট এ পয়েন্টে ছিল এবং বি পয়েন্ট থেকে মার্কেট রিজেক্ট হয়ে আবার উপরে চলে গিয়েছিল। তো আমাদের স্মৃতিতে কি চলে এলো যে মার্কেট বি পয়েন্টে যখনই আসবে তখনই এই জায়গা থেকে পাম্প হবে, প্রাইসের দাম বাড়বে, তাই না? এবং সি পয়েন্টে আসার পরে এখানে আমি 1000 টাকা ইনভেস্ট করলাম আর সেটা এখানে আস্তে আস্তে হয়ে গেল আমার, এখানে আস্তে আস্তে হয়ে গেল আমার 5000 টাকা। এই প্রাইসে চলে এলো 5000 টাকা, আমাদের প্রফিট হয়ে গেল, তাই না? 1000 ইনভেস্ট করলাম, 5000 প্রফিট হয়ে গেল। তো এইবার আমাদের স্মৃতিতে কি আসবে যে এটা তো এখানেও 5000 হয়েছিল, এখানেও 5000 হয়েছিল, এখানেও 5000 হয়েছিল, 3 × 5 = 15,000 টাকা প্রফিট আমাদের হয়েছে এবং একটা লেভেলে। তার মানে এটা অনেক স্ট্রং লেভেল হয়ে গেছে।
এখান থেকে মার্কেট নিচে যাবে না। তো মার্কেট যখনই আবার নিচে আসবে, এই জায়গায় যদি আমরা ইনভেস্ট করি, তো এবার ইনভেস্ট কতটা করবে যে কেউ বলুন। যেমন সেখানেও 100 টাকা পাঠালে 200 টাকা আসছে, 200 পাঠালে 400 আসছে, 400 পাঠালে 800 টাকা আসছে স্ক্যামারদের কাছ থেকে। ঠিক তেমনই ভাবে এই জায়গাতেও ভাববো আমি যে 5 করে আমি 3 বার ভরেছিলাম, তো আমার কাছে প্রফিট এসেছিল 15,000 টাকা, তাই না? প্রফিট হয়েছিল, তো 3 × 5 = 15,000 টাকা আমি ইনভেস্ট করেছিলাম। তো এইবার কি করবো, এখানে এসছে এবার আমি মোটা প্রফিট চাই, তাই না? ঠিক তেমনি ভাবে যেমন স্ক্যামাররা আপনার ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস জিতে নেই, তখন আপনি একটা মোটা একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেন। ঠিক তেমনি ভাবে এই জায়গাতেও আমরা কি করি, যে এই জায়গাতে 3 জায়গাতে যা ইনভেস্ট করেছি 15,000 5 করে ইনভেস্ট করেছি, তো এইখানে আমরা কি করি যে 15,000 একবারে ইনভেস্ট করি। 15,000 একবারে ইনভেস্ট করলাম। এইবার কি হয় দেখুন, এখানে সামান্য একটু উপরে গেল, তারপরে আপনার এখানে 15,000ই স্টপ লস। মার্কেট এইভাবে আস্তে 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 এইভাবে আপনার স্টপ লস কেটে দিল, এবং আপনার 15,000 যা এখানে ইনকাম করেছিলেন, এখানে ইনকাম করেছিলেন, এখানে ইনকাম করেছিলেন, সব কটা অ্যামাউন্ট কিন্তু এখানে মার্কেট নিয়ে নিল। তো এইভাবে শেয়ার মার্কেটে আপনাদের সঙ্গে স্ক্যাম হয়। আর তারপরে যখন মার্কেট যখন আপনার স্টপ লস হান্ট করে দিল, তখন আপনি দেখছেন যে মার্কেট এখান থেকে ধীরে 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 উপরে যাচ্ছে, এবং আপনার 5,000 টাকা প্রফিট হচ্ছে, তাই না? তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে শেয়ার মার্কেটে কিভাবে রিটেল ইনভেস্টর যারা রয়েছে তাদের সঙ্গে স্ক্যাম হয়। তো এই জায়গায় আপনাদের সতর্ক থাকা জরুরি। আর এটার জন্যই আমি বলবো না তার মানে যে ট্রেন লাইনে কাজ করা যাবে না, এমনটা নয়, আপনারা কাজ করতে পারবেন, কিন্তু স্ক্যাম এইভাবে আপনাদের সঙ্গে হয়। তো এই ক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন, আমাদের কিছু কনফার্মেশনের প্রয়োজন। অবশ্যই আপনারা যদি ডিমান্ড করেন যে এর নেক্সট পার্ট নিয়ে আসতে, তাহলে আমরা এটাকে ফুল কনফার্মেশন সহ ভিডিও বানাবো, এবং সেখানে আপনাদের আমি দেখিয়ে দেবো যে কিভাবে এই জায়গায় কাজ করা প্রয়োজন, এবং কোন কোন কনফার্মেশন গুলো যদি পাই, তাহলে সেখানে আমরা বাইং করলে আমাদের 50% অ্যাকুরেসি বেড়ে যাবে, যে এখান থেকে এখানে যাবেই, তাই না? তো এই জিনিসটা চলুন এবার আমরা চার্টে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এবার আমি এখানে নিফটি 50 ইন্ডেক্সের চার্ট ওপেন রেখেছি, এবং একটা ট্রেন্ড সাপোর্ট আমি ড্র করে রেখেছি, তাই না? তো এইখানে দেখুন, এ পয়েন্ট থেকে এখানে মার্কেট একটা অনেক বড় পাম্প হয়েছিল, এবং মার্কেট অনেকটা উপরে গেছিল, তাই না? তারপরে বি পয়েন্ট থেকেও পাম্প করেছিল, আর এখানে আমরা যদি সি পয়েন্টে দেখি, সি পয়েন্টেও এখান থেকে মার্কেট অনেকটাই উপরে গিয়েছিল। তো এই জায়গাতে আমরা কি করি, সি পয়েন্টে এ এবং বি পয়েন্টকে মার্ক করার পরে আমরা কি করি গাইস, যে আমরা সি পয়েন্টে ট্রেড করি, তাই না? তো সি পয়েন্টে কি দেখলাম, আমরা এখানে একটা বুলিশ প্যাটার্ন দেখতে পেলাম, এবং এই বুলিশ ক্যান্ডেলস্টিক দেখে আমরা বাই করলাম, এবং এখানে আমাদের প্রফিট হলো। এবং এই জায়গায় যদি আপনারা দেখেন, একটু জুম করি আমি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এবং সি পয়েন্ট এখানে দেখুন, এই রেড ক্যান্ডেলটা এই ট্রেন্ড লাইনকে টাচ করেছিল, তারপরে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন এসেছিল, এবং এই প্যাটার্নটা দেখে যদি আমরা বাই করতাম, তাই না? এখানে মনে করুন বাই করে নিলাম, এবং স্টপ লস নিচে রাখলাম এই জায়গাতে, তো আমাদের দেখুন মার্কেট এসে স্টপ লস নিয়ে নিল, আর এখানে বলে দিল মার্কেট যে এখান থেকে নিচে যাবে বলে এখানে সবাই এন্ট্রি করলো, কিন্তু মার্কেট আবার নিচে এসে আবার উপরে চলে গেল, উপরের ওই স্টপ লস এখানে নিয়ে নিল, তাই না? ঠিক এইভাবেই আপনাদের সঙ্গে স্ক্যাম হয়। তো এটা আপনাদের যদি ডিমান্ড থাকে, তাহলে ট্রেন্ড লাইনের উপরে বা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ব্যাপারে পুরো একটা কমপ্লিট ফুল ভিডিও নিয়ে আসবো, যদি আপনারা ডিমান্ড করেন তাহলে। ওকে, তো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন গাইস। দেখা হবে আবার নেক্সট ক্লাসে।